জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলাপচারিতে আমরা অংশ নিয়েছি, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জুলাই গণঅভ্যুত্থানের প্রধান চাওয়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ পূরণে কার্যকর কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই। জুলাই সনদে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য হয় নাই। যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলোর আইন ভিত্তি নিয়ে টানাপোড়েন এখনও শেষ হয় নাই। ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে ধীরগতি ও স্বল্প মাত্রা হতাশা তৈরি করেছে। দুই দিন আগের খবরে জানা গেল, পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক হওয়া ব্যক্তিদের 73% জামিন পেয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের দোসরা মহাসমারোহে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টাই দৃশ্যমান হয় নাই, বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায়। এমন বাস্তবতায় আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। জুলাই অভ্যুত্থানে আহত ও শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজনীতির ঈশান কোণে জমাট বাঁধা কালো মেঘের ঘটনায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত 15ই সেপ্টেম্বর একযোগে সাংবাদিক সম্মেলন করে 5 দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছিলাম। দাবিসমূহ ছিল: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদদের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি আদায় যুগপৎ আন্দোলনের প্রথম দফায় আমরা গত 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরসমূহে বিক্ষোভ হয়েছে এবং গত 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা, উপজেলা ও থানা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। ঢাকায় বিভিন্ন জোনভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা প্রচারপত্র বিলি করা সহ মিডিয়াতে বিভিন্ন টকশোর মাধ্যমে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জনতার প্রতি কৃতজ্ঞ। কর্মসূচিতে তাদের অংশগ্রহণে আমরা আপ্লুত। আমরা দেশের মানুষ, সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে সহায়তা করেছেন। কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ও উৎসাহী অংশগ্রহণ আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং সংস্কার বিচার নিয়ে তাদের হতাশা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত ও নিহতদের পরিবারের কান্না আমাদেরকে উদ্দীপ্ত করেছে। সেই দায়বোধ থেকেই 5 দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি। দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, মনে করে দিতে চাই, এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত। ফলে জনতার দাবির প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ে আন্দোলনে দ্বিতীয় ধাপে আমাদের কর্মসূচি হচ্ছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ। দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি রাখা হয় নাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারকে বলবো, কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না। জনতার অভিপ্রায়ের উপরে কোনো আইন নাই, কোনো সংবিধান নাই। জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, গণহত্যাকারীদের বিচার চাইছে, ফ্যাসিবাদের দোষরদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লেভেল প্লেয়িং ফিল্ড চাইছে। তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য।
আমরা সরকারের দায়বোধকে জাগ্রত করতে চাই। আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বোধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি, বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সহায় হন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি কোনো প্রশ্ন